জায়গাটি নতুন ভাবে রং করার কারণে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। এখন বর্ষাকাল থাকায় পুরো যমুনা নদী পানিতে থই থই করছে। এখানে নৌঘাট আছে যেখান থেকে মানুষ নৌকা করে বিভিন্ন জায়গায় চলাফেরা করে থাকে। আশা করছি আমাদের ভ্রমণটি নিরাপদ ও সুন্দর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বাইক পার করে বেড়িবাঁধের উপর রেখে দেওয়া এই বালির বস্তার উপর দিয়ে হেঁটে চলছি চিটি ঘাটের দিকে, যেখান থেকে যমুনা নদীর আসল সৌন্দর্য উপভোগ করা যাবে। ঘুরেটে টাইম এখন বিকেল 3টা। দুপুর বেলা প্রচুর গরম, বিকেলে ঘুরতে পারলে সব থেকে ভালো লাগতো, কিন্তু আমরা যে এসেছি অনেক দূর থেকে। আজ চলে এসেছি একটি জনপ্রিয় স্থান এনাজপুর বেড়িবাঁধ। জায়গাটি নতুন ভাবে রং করার কারণে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। এই বেড়িবাঁধের অবস্থান সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার হাসপাতালের সাথে, আর এই জন্যই জায়গাটি ভ্রমণের জন্য আমাদের মতো অনেক মানুষ এখানে বেড়াতে এসেছে। এই জায়গাটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে থাকে, কারণ এই জায়গাটিকে যমুনা নদীর সুন্দর একটি ভিউ দেখা যায়। এখনই মানুষের যে ভিড় দেখছি, জানি না বিকেল বেলা আর কত মানুষ ভিড় করবে এখানে। দুপুর বেলা এসে ভালোই করেছি, ভিড় পাইনি। পিছনে দেখা যাচ্ছে বিশাল জলরাশি, আর এটাই হচ্ছে যমুনা নদী। এখন বর্ষাকাল থাকায় যমুনা নদী তার যৌবন ফিরে পেয়েছে। পানিতে থই থই করছে পুরো নদী। এখন বর্ষাকাল থাকায় পুরো যমুনা নদী পানিতে থই থই করছে, আর এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে, যে কারণে যমুনার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। চমৎকার লাগছে পুরো যমুনা নদী। মূলত যমুনা নদীর সৌন্দর্য দেখার জন্যই এই জায়গায় এত মানুষ এসে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছি নদীতে অনেক মানুষ নৌকা করে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেখে আমারও খুব ইচ্ছে করছিল নৌ ভ্রমণ করতে, নদীতে ঘুরে বেড়াতে। বাবাকে বলতেই বাবা রাজি হয়ে গেল। এখন নৌকা ভাড়া করার পালা। এখানে নৌঘাট আছে যেখান থেকে মানুষ নৌকা করে বিভিন্ন জায়গায় চলাফেরা করে থাকে। অবশ্য ঘুরে বেড়ানোর জন্য নৌকা ভাড়া পাওয়া যায়। এখন আমরা যমুনা নদীতে নৌকা করে ঘুরে বেড়াবো, অর্থাৎ নৌ ভ্রমণ। আশা করছি আমাদের ভ্রমণটি নিরাপদ ও সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের নৌকা স্টার্ট দিয়ে ফেলেছে। বর্ষাকালে উত্তাল এই যমুনায় ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগছে। আমাদের মতো আরো অনেকেই নৌকায় করে এই যমুনায় ঘুরে বেড়াচ্ছে। নদীর গভীরে অনেক স্রোত, সেজন্য আব্বু নৌকা আর ভিতরে নিতে দিল না, কারণ আমাকে নিয়ে আব্বুর অনেক ভয় ও চিন্তা হয়। তাই মাঝি নৌকা ঘুরিয়ে ঘাটের দিকে যাওয়া শুরু করলো। কেমন লাগতেছে? ভালো। কতটুকু ভালো? বিশাল বড়। আব্বু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের নৌ ভ্রমণটি শেষ হলো আলহামদুলিল্লাহ। ঘাটে এসে নৌকা থেকে নেমে মাঝিকের ভাড়া পরিশোধ করে দিলাম। ভাড়া অবশ্য অনেক কম, জনপ্রতি মাত্র 20 টাকা।
রোদের মধ্যে ঘোরাঘুরি করে আমরা অনেক ক্লান্ত ও পিপাসিত, অনেক তৃষ্ণা পেয়েছে। রাস্তার পাশে দেখতে পেলাম অনেক শরবতের দোকান। একটি দোকানে বসে ঠান্ডা লেবুর শরবত খেয়ে শরীরটা ঠান্ডা করে আমাদের এনায়েতপুর বেড়িবাঁধ ভ্রমণ গল্পে এটি থামলাম এখানেই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ পর্যন্ত এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।